নমস্কার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের। দ্বিতীয় দফায় 43 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। গতকাল অসমের 12টি, গুজরাটের 7টি, মধ্যপ্রদেশ ও রাজস্থানের 10টি করে, উত্তরাখণ্ডের 3টি এবং কেন্দ্রশাসিত দমন ও দিউর 1টি আসনের জন্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এবার শিলচর আসনের জন্য কংগ্রেস সূর্যকান্ত সরকারের নাম ঘোষণা করেছে। করিমগঞ্জ আসনে এবার প্রার্থী হচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বরপেটায় গৌরব গগৈ, নোয়াগাঁও প্রদ্যুৎ বরদলৈ, গৌহাটি মীরা বরঠাকুর, ধুবড়ী রকিবুল হুসেন, বরপেটা দ্বীপ বায়ন, দরং উদালগুড়ি মাধব রাজবংশী, কোকরাঝার গর্জন মুসাহারি, ডিফু জয়রাম ইংল্যাং, কাজিরঙ্গা রুজলিনা তির্কি, শোনিতপুর প্রেমলাল গঞ্জু। সিএএতে স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা মুসলিম লীগের। অযথা ভয় পাবেন না মুসলিমদের বার্তা জামাত প্রধানের। নাগরিকত্ব আইন সিএএ স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। গত সোমবারই দেশ জুড়ে সিএএ কার্যকরের ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার 24 ঘন্টা পেরোনোর আগেই সিএএ আইন কার্যকরে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মামলা করেছে মুসলিম লীগ। এদিকে সিএএ বিধির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল আসু। মঙ্গলবার অর্থাৎ গতকাল সকালেই দিল্লিতে গিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন দাখিল করেছেন ছাত্র নেতারা। সন্ধ্যায় আসুর উদ্যোগে রাজ্য জুড়ে মশাল মিছিল বের করা হয়। মহানগরের শহীদ নিয়াসের সামনেও বিশাল সংখ্যক আসু কর্মী হাতে মশাল নিয়ে সিএএ জারি করা নিয়ে সরকারকে সতর্ক করে দেন। আসু নেতৃত্বের ঘোষণা, রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আইনি যুদ্ধও চলতে থাকবে। রমজান, টান্টুতে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন পাঠ কর্মশালা শুরু। পবিত্র রমজান মাস উপলক্ষে টান্টু দরবার শরীফে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন পাঠ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে প্রায় 2 শতাধিক ছাত্রের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন পাঠ কর্মশালার উদ্বোধন করেন টান্টুর পীরজাদা মৌলানা আব্দুল বাসির চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুল কিরাত কমিটির পদাধিকারী সহ দারুল কিরাতের শিক্ষক মৌলানা কারি দিদারুল আলম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মুসলিম ভোটে করিমগঞ্জে ফের ফুটবে পদ্ম, সাংসদ হচ্ছেন কৃপাই, বললেন জয়ন্ত মল্ল বড়ুয়া। মুসলিম ভোটে করিমগঞ্জ আসনে ফের ফুটবে পদ্ম। দ্বিতীয়বারের জন্য দলের প্রার্থী কৃপানাথ মালা ফের সাংসদ নির্বাচিত হবেন। গতকাল হাইলাকান্দিতে সরকারের বিকাশ যাত্রায় অংশ নিয়ে এই দৃঢ় অভিমত ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন হাইলাকান্দি জেলার সড়ক, ভবন, মাঠ, সার্কিট হাউস, 17টি চা বাগানে অ্যাম্বুলেন্স প্রদান মিলিয়ে মোট 158 কোটি টাকার প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করে লোকসভা ভোটের বিউগল বাজান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রাজ্যে আসছেন অমিত শাহ। 15 মার্চ অসম সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াগাঁওয়ের বটদ্রবা থানে যাবেন। সেখানে বটদ্রবা প্রকল্পে নির্মিত লাইব্রেরি, গেস্ট হাউস, মিউজিয়াম ইত্যাদিও উদ্বোধন করবেন। বাজারিছড়ায় নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক 2। জানা গেছে গতকাল সকালে একটি 12 চাকার কাপড় ভর্তি লরি কলকাতা থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছলে সেখানে দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এরপর কাপড়ের প্যাকেটের ভেতর থেকে 193টি কার্টনে 9700 বোতল নেশা জাতীয় কফ সিরাপ ও ফেন্সিডিল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। এগুলির মূল্য প্রায় 1 কোটি টাকা হবে। জানা গেছে পশ্চিমবঙ্গের বাসিন্দা চালক সদানন্দ রায় ও সহচালক সঞ্জয় রায়ের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বাজারিছড়া পুলিশ। এদের আজ জেলা সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।